আহসান মঞ্জিল পুরান ঢাকা ইসলামপুর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িত আছে ঢাকা শত বছর পুরানো ইতিহাস। ঢাকা প্রাচীন স্থাপনার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে। নবাব পরিবারে বহু স্মৃতি বিজড়িত প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। 1859 সালে নবাব আব্দুল গনি সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন। দীর্ঘ 13 বছর লেগেছিল প্রাসাদটি তৈরি করতে। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে প্রাসাদটির নামকরণ করেন আহসান মঞ্জিল। আজ আমি আপনাদেরকে জানাবো আহসান মঞ্জিলে কিভাবে যাইবেন। ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান থেকে 50 টাকা রিক্সা ভাড়া লাগবে আহসান মঞ্জিলে যাইতে। এছাড়া ঢাকার সাভার তমরা থেকে সাভার পরিবহন যায় সদরঘাট। সদরঘাট থেকে 20 টাকা রিক্সা ভাড়া লাগবে আহসান মঞ্জিলে যাইতে। আহসান মঞ্জিলে টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 40 টাকা এবং শিশু এবং শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য 20 টাকা। এছাড়া বিদেশি সারভুক্ত দেশের জন্য টিকিটের মূল্য 300 টাকা এবং অন্যান্যদের জন্য টিকিটের মূল্য 500 টাকা। আহসান মঞ্জিলের প্রবেশ পথ মূল ফটকের ডান পাশ দিয়ে বিল্ডিং এর পিছন দিয়ে ঢুকে আহসান মঞ্জিল প্রদর্শন করে সামনে মূল ফটক দিয়ে বাহির হতে হয়। মূল ফটক দিয়ে ঢোকার কোনো নিয়ম নাই। এখানে আসে দেখতে পারবেন রাজাদের ঢাল তরল ব্যবহার করত হাড়ি পাতিল আরো অন্য কিছু।